রাত তখন প্রায় 12টা বাজতে কয়েক মিনিট বাকি ছিল। অর্ক তখন ল্যাপটপ বন্ধ করে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় ফোনটা হঠাৎ বেজে উঠল। অচেনা নাম্বার ছিল। হ্যালো। ফোনের ওপাশে কেউ নেই, শুধু হালকা শ্বাস ফেলার শব্দ। কে? কোনো উত্তর নেই। কয়েক সেকেন্ড পর লাইন কেটে গেল। অর্ক ভ্রু কুঁচকে ফোনটা নামিয়ে রাখল। ঠিক তখনই আবার কল, একই নাম্বার থেকে। এবার ফোনটা অর্ক না ধরেই কেটে দিল। কিন্তু তখনই ফোনে একটা মেসেজ এলো, উল্টো দিকে তাকাও। অর্কের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। ঘরের জানালাটা একটু ফাঁক হয়ে ছিল, পর্দা বাতাসে দুলছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। অর্ক আতঙ্কে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। এমন সময় দরজায় 3বার টোকা পড়ল। সে জানে এই সময় দরজায় কেউ আসার কথা নয়। অর্ক ধীরে ধীরে দরজার কাছে গেল, কাপা হাতে হাতলটা ধরল। এবং ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল এবং ফোনের স্ক্রিনে ভেসে উঠল অর্কের নাম। ফোনটা বাজতেই থাকলো আর দরজার ওপাশ থেকেও আসতে থাকলো ফিসফিসানো শব্দ। তোর জন্য অপেক্ষা করছি, আমি এসছি, দরজাটা খোল।